জমির নথি জাল করার অভিযোগে শোরগোল পড়েছে পূর্বস্থলীতে। জাল দলিল নিয়ে ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের অফিসে রেকর্ড করাতে গেলে বিষয়টি নজরে আসে এক আধিকারিকের। এরপর বর্ধমান জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলের বিষয়ে তথ্য সংগ্রহের পর পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভূমি রাজস্ব আধিকারিক। অভিযুক্ত ব্যক্তির নাম গোবিন্দ সাহা, বাড়ি পূর্বস্থলী থানার পারুলিয়া এলাকায়, পেশায় ইমারতির ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই অভিযোগের তদন্ত করতে শুরু করেছে। অন্যদিকে বুধবার সকাল থেকে গোবিন্দ সাহার মোবাইল সুইচ অফ থাকায় তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি। গোবিন্দ সাহা, বাবা হচ্ছে কানাইলাল সাহা, সাংপোস্ট পারুলিয়া, জেলা পূর্ব বর্ধমান। এখানে একটা মিউটেশন কেস সাবমিট করেছিলেন 9808। এই 9808 মিউটেশন কেস সাবমিট করার পরে আমাদের একটা হিয়ারিংয়ের ডেট আমরা দিয়েছিলাম ওনাকে, সেটা হচ্ছে 8/8/2025-এ। তো গোবিন্দ শাহ আমাদের কাছে কেসটা সাবমিট করেন এবং তারপরে আমাদের চেন দলিলটাতে একটু সন্দেহ হওয়াতে আমরা নেক্সট আর একটা ওনাকে 20/8/2025-এ একটা ডেট দেই এবং ওনাকে একটা সার্টিফাই কপি তুলতে বলা হয়েছিল। তো পরবর্তীকালে যখন গোবিন্দ শাহ কেস সাবমিট করার পরে দ্বিতীয় ডেটে এলেন তার সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল, তো তখন আমাদের চেন দলিলটাতে সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে আমরা ওনাকে বারংবার জেরা করি। জেরাতে উনি অনেকক্ষণ বাদে ঘাবড়ে যান এবং ঘাবড়ে যাওয়ার পরে উনি কার্যত স্বীকারই করে নেন যে হ্যাঁ, এটা মানে আমাকে দলিলটা আমাকে দিয়েছে হচ্ছে জাল দলিলটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, জাল দলিলটা আমার কাছে আছে। এটা আমাকে দিয়েছে সুব্রত সরকার, কিন্তু আমরা বলি যে সুব্রত সরকার তো আমাদের কাছে রেকর্ড করতে আসেননি, এসছেন আপনি। আমরা এফআইআরটা আপনার নামেই করব, কারণ জমিটা আপনি রেকর্ড করতে এসছেন, রেকর্ড হলে জমিটা আপনার নামেই রেকর্ড হবে। হ্যাঁ, এটা আমরা বলি যে এরকম রেকর্ডটা তো আপনি করতে এসছেন। জাল দলিল, এই যে জাল দলিল 18/6/1984 সালের এটা তৈরি করেছে। হ্যাঁ, এটা জাল এবং উনি কার্যত প্রায় স্বীকারই করেছেন, মানে ঘাবড়ে গিয়ে। কিন্তু বারবার উনি বলে যে দলিলটা আমাকে সুব্রত সরকার দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো অন্যায়ের সাথে আপোষ করি না, আর এরকম ধরনের কাজ করলে পরে এটা সরকার বিরোধী এবং কোনো না কোনো মানুষের অনেক ক্ষতি হয়। এই কার্তিক চন্দ্র দলিল নাম্বার হচ্ছে 4583। এটা কোনো রেজিস্ট্রি দলিল নয়, এটা একটা স্ট্যাম্প দিয়ে বানানো দলিল। এটা একটা জাল চক্র হয়তো করেছে। হ্যাঁ, এবার আমরা অফিস থেকে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা ওনার বিরুদ্ধে নেব। থানাতে আমরা জানিয়েছি, ওনার নামে লিখিত অভিযোগ করেছি। কেস নাম্বার, হ্যাঁ কেস নাম্বার মনে আছে। কেস নাম্বার হচ্ছে 249/2025। তো আমার নাম সুরজিৎ বারোই, রেভিনিউ অফিসার, পূর্বস্থলী 2। পূর্বস্থলী 2 নম্বর ব্লক ভূমি রাজস্ব অফিস সূত্রে জানা গেছে, পারুলিয়া মৌজায় মৌডাঙ্গা মোড়ের সন্নিকটে কিছুটা জমি রেকর্ড করাতে গেলে জাল নথি বা দলিলের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ওই রাজস্ব আধিকারিক পিঠ দলিল দেখে নিশ্চিত হন সেটি জাল। সেই দলিল দেখিয়ে বর্ধমান জেলার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে নতুন দলিল মূলে জমি কিনেছিলেন গোবিন্দ সাহা। পরে সেই নতুন দলিল নিয়ে পূর্বস্থলী 2 নম্বর বিএলআর অফিসে রেকর্ড করাতে এলে জাল নথির বিষয়টি ধরে ফেলেন এক রাজস্ব আধিকারিক। বিষয়টি তিনি তার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সব দিক নিশ্চিন্ত হওয়ার পর পূর্বস্থলী থানায় গোবিন্দ সাহার বিরুদ্ধে জাল নথি করার এফআইআর দায়ের করেন ওই রাজস্ব আধিকারিক। স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা-কাটোয়া রোডের পাশেই ওই জমির মূল্য প্রায় 50 লক্ষ টাকারও বেশি। সেই জমি দেখিয়েই 1984 সাল উল্লেখ করে একটি জাল দলিল তৈরি করা হয়, যা বর্ধমান জেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু ওই দলিলটি যে নকল উপায়ে তৈরি করা হয়েছে, হিয়ারিংয়ের সময় তা ধরে ফেলেন রাজস্ব আধিকারিক। অন্যদিকে যে ব্যক্তির কাছ থেকে তিনি গোবিন্দ সাহা জমি কিনেছিলেন, তিনি কি জানালেন শুনে নিন। না, আমি জমি বিক্রি করার কোনো প্রস্তাব না। আমার জমিটা পুকুর রেকর্ড ছিল, আমি ওটাকে ভেবেছিলাম বাস্তু রেকর্ড করে কিছু পয়সা বেশি পাবো। আমি নিজে আনফিটেড, আমার পায়ে প্লেট লাগানো, প্লেটের জন্য টাকা চেয়েছিলাম, তো আমাকে সামথিং কিছু টাকা দিয়েছিল। আর যেটা 9,60,000 টাকার গল্প, এসব কোনো গল্পই নেই, কারণ তাহলে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করাতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা আমি যেটা বললাম রিয়েল বললাম।
আপনি কি বর্ধমানে গিয়ে জমি বিক্রি করেছিলেন ওর স্বামী গিয়ে? আমি জমি বিক্রি করার ব্যাপার বলতে পারবো না, আমি রেকর্ড কাটানোর ব্যাপার বলতে পারবো যে আমাকে বর্ধমানে নিয়ে গেছিল, আমি অসুস্থ ছিলাম, মদ খেয়েছিলাম, ওই অবস্থায় আমার থেকে সাইন টাইন করি না, কিন্তু আমি কোনো পেপার কিছু পড়িনি, আমি অটোমেটিক ওই মদের নেশায় সব সাইন টাইন করেছি। আচ্ছা, আপনাকে কি টাকা দিয়েছিল কিছু? কিছু টাকা বলতে আমাকে 1,50,000 টাকা দিয়েছিল। ক্যাশ? হ্যাঁ, ক্যাশ লিকুইড, আচ্ছা, মানে 1,10,000 টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিল, আর 40,000 টাকা আমাকে ক্যাশ লিকুইড র টাকা দিয়েছিল। এর বেশি দেয়নি? না না না, 1.5 লাখ, টোটাল 1.5 লাখ। তাহলে ও যেটা করেছে সেটা কি ওর নিজে থেকেই করেছে নাকি আপনাকে ফাঁসিয়ে? এখন আমি যা করছে বা যা শুনছি আপনাদের মানে বিএলআর মুখে, তাতে তো মনে হচ্ছে আমাকে ফাঁসাচ্ছে, কিন্তু আমি ফাঁসবোটা কারণটা কি? ও আমাকে ফাঁসিয়েছে। 1.5 লাখ টাকা দিয়ে কোনো সম্পত্তি বেচা কেনা হয় নাকি? কি আপনাকে নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে গেছিল? হ্যাঁ, 4 চাকা গাড়িতে করে। ওই নিয়ে গেছিল? হ্যাঁ, ওরই গাড়ি। তাহলে যেটা করেছে ওই ইয়েটা করেছে? হ্যাঁ, টোটাল ট্যাপটাই ওর হাতে। কি নাম আপনার? আমার নাম সুব্রত সরকার। বাড়ি? বাড়ি সরুন্টু মসজিদ মোড়, পাউলিয়া 12GB পাড়া, PS পূর্বস্থলী। কিছু করেন এখন আপনি? না, এখন ওই ড্রাইভারদের সঙ্গে হেল্পারি করি, কোনো রকম দিনটা কাটে আমার।